বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, যুদ্ধের সংবাদ। প্রথমে জানিয়ে দিব, ও মাই গড, এবার তুরস্কে হামলা করল ইরান। এরপর থেকে আমেরিকার গর্বের থার্ড এক নিমিষেই ধ্বংস। আরো জানিয়ে দিব, ইসরায়েলের জন্য দুঃসংবাদ দিচ্ছে ইরান। এবং সর্বশেষ থাকছে একযোগে সৌদি, দুবাই, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ও মাই গড, এবার তুরস্কে হামলা করল ইরান। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্য আগুন জ্বালিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়েছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলো। মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে এবার জানা গেল তুরস্কেরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র। তুরস্কের সরাসরি মার্কিন সামরিক ঘাঁটি নেই, তবে দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি আছে। আঙ্কারা নিজেও এই জোটের সদস্য, এ কারণে সেখানে ন্যাটোর ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা আছে এবং সেগুলো যৌথভাবে ব্যবহার করা হয়। এদিকে আঘাত আসতে পারে এমন সম্ভাব্য সব মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক আক্রমণ করছে ইরান। এর অংশ হিসেবে তুরস্কের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়ে থাকতে পারে। আজ বুধবার তুরস্ক জানিয়েছে ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারার দিকে আসছিল। সেটি তুরস্কের আকাশসীমায় প্রবেশের আগেই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রুখে দিয়েছে, সূত্র আল জাজিরা। আমেরিকার গর্ভের থার্ড এক নিমিষেই ধ্বংস। টার্মিনাল হাই অ্যালাটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড সিস্টেম বলা হয়ে থাকে আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। এটি $1 বিলিয়ন রাডার ধ্বংসের পর এবার ইরানি বাহিনী ঘুরিয়ে দিল থার্ড এক ব্যাটারি। আইআরজিসির বিমান বাহিনী দাবি, হামলা চালিয়ে তারা ধ্বংস করেছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ অংশ দ্বিতীয় টার্মিনাল হাই অ্যালাটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ব্যবস্থা আকার জোগাড় করে দিয়েছে কাতারের থাকা $1.1 বিলিয়ন ANAPS 132 ব্লক 5 আপগ্রেডেড আর্লি ওয়ার্নিং রাডার। আইআরজিসির চালানো হামলা থেকে রেহাই পায়নি সংযুক্ত আরব আমিরাতের আল ওয়াইজ ঘাঁটিতে থাকা রাডারও। ইরানের আঘাতে সবগুলো হাতছাড়া হয়েছে আমেরিকার, ফলে বড় ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রেক্ষাপটে নেটওয়ার্কে। ইরানের ভূখণ্ডে আমেরিকা ও ইসরায়েলের চৌকো হামলার পর নতুন রূপে নিজেদের মেলে ধরেছে আয়াতুল্লাহ আলী খামেনি সেনারা। একের পর এক ধ্বংস করে দিচ্ছে শত্রু আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের রণমূর্তি কিছুটা হলেও কাঁপন ধরিয়েছে মার্কিন প্রশাসনের মনে। দেশটির সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা আইআরজিসি যেন তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে পশ্চিমা এশিয়া অঞ্চলের সাপোর্ট দাঁড়িয়ে থাকা একের পর এক মার্কিন ঘাঁটি ও এতে রাখা প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরানের সক্রিয় যুদ্ধনীতি পরিবর্তন আসতে পারে উপসাগরীয় অঞ্চলে। মার্কিন শক্তি ভারসাম্য ইতোমধ্যেই ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় প্রকাশ পেয়েছে। মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র কাঠামোর দুর্বলতা দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলে যে প্রতিরক্ষা দুর্গে গড়ে তুলেছিল আমেরিকা, মুহূর্তের মধ্যেই ইরানের আঘাতে সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশ পরিকল্পিতভাবেই আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উপর ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে আইআরজিসি। প্রথমেই ধ্বংস করেছে আগাম সতর্কবার্তা প্রেরণকারী রাডারগুলো। পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবেই তারা বেছে নিয়েছে বড় অঞ্চল কভার করতে সক্ষম এমন থিয়েটার লেভেলের রাডার। এরপর তারা মনোযোগ দিয়েছে ইন্টারসেপ্টর ব্যাটারির উপর। সহজ কথায় সরাসরি ক্ষেপণাস্ত্র না ছুড়ে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্ধ করে দিতে কোমর বেঁধে নেমেছে ইরান। বোঝাই যাচ্ছে প্রতিপক্ষকে লক্ষ্য হিসেবেই নির্ধারণ করতে বেশ হিসাবেই পথে এগোচ্ছে আইআরজিসি। নির্ভুল গোয়েন্দা তথ্যের সহায়তায় অনেকটাই সঠিকভাবে ক্ষেপণাস্ত্র আঘাত এনে ধ্বংস করে দিচ্ছে আমেরিকার মনোবল। বিপুল অর্থব্যয় আর উন্নত প্রযুক্তির সমন্বয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ফাটল ধরনের মাধ্যমে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইরানের নিরাপত্তা বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা আইআরজিসির লারুকি সেনারা। ইসরায়েলের জন্য শুধু দুঃসংবাদ দিচ্ছে ইরান। রাতের আকাশে চিরে আগুনের রেখা, বিস্ফোরণের পর বিস্ফোরণ ধোঁয়ায় ঢেকে আছে দিগন্ত। পশ্চিমা এশিয়া জুড়ে উত্তেজনার পারদ যখন চূড়ায়, তখনই বড় দাবি করল ইরানি গার্ডরা। ইরান জানিয়েছে তাদের এয়ার স্পেস ফোর্স যুক্তরাষ্ট্র পরিচালিত আরও একটি টার্মিনাল হাই আনটিলিটেড এরিয়ার ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বাহিনীর জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, নির্ভুলভাবে লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র হামলার উন্নত এই প্রতিরক্ষা ব্যবস্থায় পুরোপুরি অচল করে দেওয়া হয়েছে, তবে হামলার সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়। এর আগে ইরান দাবি করেছিল সংযুক্ত আরব আমিরাতের আল ওয়াইশ ঘাঁটিতে স্থাপিত একটি থার্ড রাডার স্থাপনা ধ্বংস করা হয়েছে। নতুন করে দ্বিতীয় ইউনিট ধ্বংসের দাবি আঞ্চলিক সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন
পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। ইরানের বক্তব্য, এই দুই প্রতিক্রিয়া ব্যবস্থা সরিয়ে দেওয়ার ফলে ইরানের ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনায় বড় বাধা দূর হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই দুটি ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্রের হাত এখন আরও উন্মুক্ত লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত আনার পথ প্রশস্ত হয়েছে। এদিকে তেহরান জানিয়েছে তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস 4 এর 16তম দফা হামলা ইতোমধ্যেই চালানো হয়েছে। এই দফায় ইসরায়েলের কেন্দ্র ও উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ইসরায়েল বাহিনীর জেনারেল স্টাফের সদর দপ্তর, তেল আবিবের নিকটবর্তী সামরিক অবকাঠামো, ব্রনিব্রেক এলাকার কৌশলগত স্থাপনা এবং পশ্চিম গ্যালারির সামরিক কেন্দ্রে লক্ষ্যবস্তু ছিল। ইরান বলছে প্রতিশোধমূলক অভিযানের চতুর্থ দিন শত্রুপক্ষে নিহত ওই আহতের সংখ্যা 680-র বেশি। গোয়েন্দা সূত্র ও মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের ভিত্তিতে এই হিসাব দেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে এই দাবি স্বাধীন যাচাই এখনো সম্ভব হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, অধিকৃত ভূখণ্ডের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যগত দুর্বলতা, প্রযুক্তিগত ঘাটতি এবং কম্পিউটেশনাল সক্ষমতা হ্রাস পাওয়ার ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহজেই আঘাত আনতে সক্ষম হয়েছে। হামলার পর বিভিন্ন স্থানে ধোঁয়া ও ধূলির কুণ্ডলী উড়তে দেখা গেছে। ইরানের স্থলবাহিনীও সরাসরি যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছে। 3টি সমান্তরাল অভিযানে 230টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়। একযোগে সৌদি যুবরাজি কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন যেন আরও ছড়িয়ে পড়ছে। সৌদি আরব, দুবাই ও কাতারের যুক্তরাষ্ট্র স্থাপনাগুলোতে একযোগে চলছে ইরানের তাণ্ডব। দুবাইয়ে মার্কিন কনসুলেটে, সৌদিতে CIA স্টেশন এবং কাতারে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। এমন প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ওই 3 দেশে দূতাবাস বন্ধ করেছে। এদিকে ইসরায়েল জানিয়েছে তারা ইরানের 10ম দফা হামলা শুরু করেছে। পাশাপাশি লেবাননও চলছে বোমাবর্ষণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের বিমান বাহিনী ও নৌবাহিনী কার্যত অচল হয়ে পড়েছে মার্কিন হামলায়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভাষ্যকে ইরানের 17টি যুদ্ধজাহাজ ধ্বংস এবং প্রায় 2000 লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে।